তো ভাই লোক, টাইম 7:25 আর এখন দাঁড়িয়ে আছি কোথায়, শুধু জায়গাটা একবার দেখো। তো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখান থেকে সকালবেলা যা সূর্যোদয় দেখলাম না, ঠিক এই জায়গাটা দিয়ে সূর্য এখন মেঘে পুরো ঢেকে আছে। তো আজকে দার্জিলিংয়ে রয়েছি। সকালবেলা 7টার সময় বেরোনোর কথা ছিল, এখন 7:26 বাজে। আমি ফুল রেডি হয়ে গেছি। এখন যাব এখান থেকে নিচে গিয়ে গাড়িটা নেব। গাড়িটা এখানে পাশে একটা গ্যারেজে রাখা আছে, ওই গ্যারেজ থেকে বের করব, গাড়িটা মুছবো, একটু পরিষ্কার করব, লাগেজগুলো বাঁধবো, ব্যাস বেরিয়ে যাব। আর এই নিচের এই দৃশ্যটা শুধু দেখো, এই যে ধোয়া ধোয়া দৃশ্যটা, পুরো মেঘ এই গ্রামটাকে ঘিরে রেখেছে। তো ভাই বেরিয়ে গেছি সকালবেলা। এই যে এই হোটেলটায় ছিলাম, আনন্দম ফুডিং অ্যান্ড লজিং। তো গাড়ির অবস্থা দেখো, ধুলোয়। তো এখন গাড়ি মুছবো। ভাই ট্যাঙ্কে দেখো স্ক্র্যাচ পড়ে গেছে ট্যাঙ্ক ব্যাগের জন্য। শেট ম্যান শেট। এই যে ভাইয়ের গাড়ি লোড হচ্ছে এখানে। পোকা দেখো হেডলাইটটা মোছাই হয়নি কালকে আসার পরে। আর এই কোনোরকম পরিষ্কার করে নিলাম। ভাই এই ওপরের রাস্তাটায় ছিলাম আমরা, এখান থেকে বাইক নিয়ে আসলাম, গাড়ি ফুল লোডেড, আমার পঙ্কিরাজ ফুল লোড। এখানে দাঁড়িয়েছি চা, সকালবেলা দার্জিলিংয়ে চা পকোড়া সব আছে। পকোড়া খাচ্ছি না আপাতত, চা খেয়ে এখান থেকে বেরোবো। এই হচ্ছে ম্যাল রোড, এই ম্যাল রোড দিয়ে হেঁটে বাইক নিয়ে যেতে হয়। তো হেঁটে এখান থেকে সোজা নিয়ে গিয়ে সামনের রোড থেকে নেমে যাব। আর সকালবেলা বাচ্চারা সব স্কুলে যাচ্ছে রাস্তা দিয়ে। তো ভাই লোক, প্রথমেই আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কারণ এই পুরো ব্লগটায় আমি একবারও চেক করিনি যে আমার হেলমেটের মাইকটা কাজ করছে কিনা ঠিকঠাক। তো আমি একদম পেলিংয়ে পৌঁছানোর পর বুঝতে পারলাম যে আমার মাইকটা ঠিকঠাক কাজ করেনি। নেক্সট প্রত্যেকটা ব্লগে আমার একদম প্রপার সাউন্ড এসছে এবং খুব সুন্দর ক্যাপচার হয়েছে পুরো সিনগুলো। আর এই ভিডিওটাতেও এত সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা এসছি না, কিন্তু ভয়েসের জন্য আমার পুরো ভিডিওটা খারাপ হয়ে গেছে। কোনো মতে তোমরা এই ব্লগটাকে চালিয়ে নাও। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ আসবে এবং সেই ব্লগে প্রপার সাউন্ড থাকবে, প্রপার সিন থাকবে, প্রপার অ্যাডভেঞ্চার থাকবে, সমস্ত কিছু থাকবে। শুধু এটাকে একটু চালিয়ে নাও কষ্ট করে। যার জন্য আমি এই ব্লগটাকেও যতটা ছোট করা যায় আমি ছোটই করেছি। ব্লগটা প্রচুর বড় ছিল। এই রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ঢালু। তো এই রাস্তায় যে সাউন্ডগুলো ছিল সেগুলো আমার আসেনি, আমার প্রচণ্ড খারাপ লাগছে যার জন্য। আর এই ভিউগুলো দেখো, এই টার্নিংগুলো দেখো, এই সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা এসেছি প্রচুর, সেগুলো দেখাতে পারলাম না তোমাদের সাথে। পরবর্তী আরও সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, অ্যাডভেঞ্চারাস জায়গা আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। তো পরবর্তী ব্লগে আমার সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো আমার অ্যাডভেঞ্চারে ভরা সুন্দর দৃশ্যগুলো।
ভাই লোক এতক্ষণে এসছি 6 কিলোমিটার, আর টাইম এখন 10টা 12। তো বেরিয়েছিলাম 8:30টার সময়, 10টা 12 এসে পৌঁছেছি মাত্র 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, পুরো ডাউনহিল। ওর গাড়ির ব্রেকটা ধরছিল না, আমারটায় হালকা প্রবলেম হচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে একটু রেস্ট ঠান্ডা করার পর আবার ঠিক হয়ে গেছে। তো এখান থেকে এখন যাব এই দিকটায়, আবার ডাউনহিল গিয়ে কখন হাই রোড পাবো জানি না। এখানে খেতে দাঁড়িয়েছি একটু, ওয়াই ওয়াই বলে দিয়েছি। আর ভাই লোকেশনটা দেখো আমাদের হোটেলের। কিরে কিছু বলবি? বাবা থাক থাক শোনা। তো এখানে খাবো, আর খাওয়ার সাথে সাথেই দেখো ভাই আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ, চোখের থেরাপি হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, আর এদিকে জঙ্গলটা দেখো, শুধু ফুল জঙ্গল। চলে এসছে ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই খেয়ে বেরিয়ে পড়বো। ভাই চলে এসেছি পেলিং, আপার পেলিং। পাশে একদম ভিউ পয়েন্ট আছে, সব দেখাচ্ছি পরে। আর টাইম এখন 2:28। ভাই এই যে স্কাইওয়াক, স্কাইওয়াকে চলে এসেছি পেলিংয়ে। আর এই যে মনস্ট্রি, বুদ্ধা মনস্ট্রি, প্রচণ্ড বড় মূর্তিটা। ভিউগুলো দেখো জাস্ট। আর আমরা ওই পাশটা দিয়ে উঠে এসেছি, এখান থেকে এই রাস্তাটা দিয়ে এসে এই জায়গাটায় আমাদের গাড়ি রাখা। ভাই এখান থেকে পাহাড়ের পিকগুলো কি সুন্দর লাগছে দেখো।
মাথাগুলো পুরো মেঘের মধ্যে ঢেকে আছে। যত দূর চোখ যাবে তোমার শুধু পাহাড় আর পাহাড়। এই হচ্ছে মনস্ট্রি। সুন্দর সুন্দর ফুল গাছ সব এদিকে। ভাই এত শান্ত পরিবেশ না ভাই, এমনিতেই এত হাইট, তারপরে আবার সিঁড়ি ভেঙে। ও ভাই, আমাদের বাইকই ঠিক আছে ভাই, বাইক দিয়ে দাও, যেখানে বলবে উঠে যাব, কিন্তু হেঁটে ও ভাই সাহ, ও ভাই সাহ, হাঁপিয়ে গেছি। তো এসে পৌঁছালাম, এই হচ্ছে মনস্ট্রি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আর এখান থেকে আমার কালুকে দেখা যায় কি না দেখি একবার। ভাই জায়গাটা দেখো, সেরা সেরা ভাই, পয়সা উসুল। আর ঠান্ডা, মানে যত সন্ধ্যা হচ্ছে না ঠান্ডাটাও বাড়ছে, টেম্পারেচার কত আছে দেখতে হবে। ভাই সাপ, চলো তাড়াতাড়ি নিচে নেমে যাই, কারণ এখন খেতেও হবে আমাদের। ভাই স্কাই ওয়াক থেকে আসলাম, 4:46 বাজে। আজকের বিকেলের খাবার খাচ্ছি, মানে দুপুরে লাঞ্চ করছি এখন। ফুলকপি তরকারি, ডাল, আলু ভাজা আর একটা পাঁপড় ভাজা। আর এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা।